আনুপাতিক হারে ভোটের দাবিতে আন্দোলনে থাকলেও জামায়াতে ইসলামী বর্তমান পদ্ধতিতেই নির্বাচনী প্রস্তুতিতে এগিয়ে আছে। দেশের প্রায় সব আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। কোথাও কোথাও পোস্টারও টানানো হয়েছে, যা স্থানীয় নেতাকর্মীরা সানন্দে মেনে নিয়ে প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন। প্রার্থী বাছাইয়েও এসেছে পরিবর্তন। আগের মতো প্রবীণদের অগ্রাধিকার না দিয়ে এবার তরুণদের সুযোগ দিয়েছে জামায়াত। এতে কিছু প্রবীণ নেতা বাদ পড়লেও সাংগঠনিক শৃঙ্খলা অটুট রয়েছে। সম্প্রতি সাংবাদিক ও কবি সোহরাব হাসান এ নিয়ে প্রথম আলোতে প্রকাশিত এক কলামে লেখেন, বিএনপি এখনও মনোনয়ন নিয়ে ব্যস্ত সময় পার করছে। প্রার্থী ঠিক করার আগেই দলীয় সংঘাত মেটাতে হিমশিম খাচ্ছে তারা। কেন্দ্রীয় নেতা জানিয়েছে, ৭,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্যানুসারে গত বছরের আগস্ট থেকে এ বছরের মার্চ পর্যন্ত বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে নিহত হয়েছে ৫৮ জন। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত হিসেব ধরলে এ সংখ্যা শতাধিক ছাড়াতে পারে। কলামে উল্লেখ করা হয়, যেসব আসনে মনোনয়ন প্রত্যাশী বেশি বা সংঘাত তীব্র, সেখানে স্থায়ী কমিটির সদস্যরা বিভাগ ভিত্তিকভাবে দায়িত্ব নিয়ে সমন্বয়ের চেষ্টা করছেন। তবে বিএনপির এক নেতা জানিয়েছেন, এটি এখনও প্রাথমিক প্রক্রিয়া, চূড়ান্ত নয়। দলটি এবার প্রার্থী বাছাইয়ে মাঠ পর্যায়ের দক্ষতা, আন্দোলনের সক্রিয়তা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিচ্ছে। তবুও নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের সমস্যা রয়ে গেছে। অনেক আসনে একাধিক প্রভাবশালী নেতা থাকায় প্রার্থিতা চূড়ান্ত করাই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সহযোগী দলগুলোর সঙ্গেও সমন্বয়হীনতা দেখা দিয়েছে। কিছু আসনে বিএনপির নেতাদের সঙ্গে সহযোগী দলের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এমনকি এক সহযোগী দলের প্রধান জানিয়েছেন, তাকে এলাকায় সমাবেশ করতে লন্ডনে ফোন করে অনুমতি নিতে হয়েছে। সোহরাব হাসান আরও লিখেছেন, নারী ভোটারদের লক্ষ্য করে জামায়াত ইতিমধ্যেই সারা দেশে মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। তারা ঘরে ঘরে গিয়ে প্রচার চালাচ্ছেন, সমস্যা শুনছেন ও সংযোগ তৈরি করছেন। পুরুষ কর্মীরাও হাট বাজার ও মসজিদে প্রচারণায় ব্যস্ত। এই দিক থেকেও বিএনপি পিছিয়ে। যদিও দলটি ১৪ অক্টোবর খুলনা থেকে নারী সম্পৃক্ত কর্মসূচি শুরু করতে যাচ্ছে, তবুও প্রশ্ন থেকেই যায়, মাঠে নির্বাচনের কথা সবচেয়ে বেশি বললেও প্রস্তুতিতে কেন পিছিয়ে বিএনপি?